নির্মাণ কাজে বালি খুবই গুরুত্বপূর্ণ একটি নির্মাণ সামগ্রী। আর সাইজ বা এফএম এর উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন কাজে আমরা ভিন্ন ভিন্ন এফএম এর বালি ব্যবহার করি। যেমন ঢালাই কাজে আমরা সাধারণত 2.5 এফএম এর মোটা বালি ব্যবহার করি। অন্যদিকে গাঁথুনি বা প্লাস্টার কাজে 1.2 এফএম এর মধ্যম বালি এবং ভরাট বা ফিলিং এর কাজে 0.5 বা 0.8 এফএম এর চিকন বালি ব্যবহার করি। সাইজ বা এফএম নির্ধারণের জন্য সিভ অ্যানালাইসিস করা হয়। এছাড়া বালির গুণগত মান যাচাই করার জন্য বিভিন্ন ল্যাব টেস্ট এবং ফিল্ড টেস্ট করা হয়। স্ক্রিনে দেখানো প্রজেক্টের বালির গুণগত মান সন্তোষজনক নয়। এখানে বেশ কিছু ময়লা আবর্জনা এবং প্রচুর গাছের পাতা মিশ্রিত ছিল, যা চালনির মাধ্যমে পৃথক করে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। কিছু পরিমাণ বালি হাতে ঘষে পলির উপস্থিতি অবলোকন করা যেতে পারে। হাতে লেগে থাকা ধূলিকণার পরিমাণ যদি বেশি হয় তাহলে এটি ভালো নয়। এছাড়াও একটি স্বচ্ছ কাচের গ্লাসে কিছু পরিমাণ বালি পানির সাথে মিশিয়ে উক্ত বালিতে উপস্থিত কাদা এবং পলির পরিমাণ অবলোকন করা যেতে পারে। এই পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র ধারণা পাওয়া যাবে যে বালিতে কি পরিমাণ পলি এবং কাদা মিশ্রিত আছে। তবে অ্যাকিউরেট ভাবে বালিতে কত পার্সেন্ট পলি এবং কাদা মিশ্রিত আছে তা নির্ধারণের জন্য ল্যাবে জার টেস্ট অথবা সিভ অ্যানালাইসিস এর মাধ্যমে বের করা সম্ভব। সাধারণত বালিতে 5% বেশি পলি এবং কাদা মিশ্রিত থাকলে সেই বালি ব্যবহার করা যাবে না। তবে এগুলো 3% কম থাকলে আরো ভালো হয়। আমাদের এই মিশ্রণটি প্রায় 1 ঘন্টা অবলোকন করার পরেও দেখা যায় পলি এবং কাদার উপস্থিতি অনেক বেশি। তাই এই বালিগুলো ব্যবহারের পূর্বে একটি ছোট চৌবাচ্চায় ম্যানুয়ালি ওয়াশের ব্যবস্থা করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।